জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব থাক যত কাঁটা, তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না, তোমাকে
তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে।
না গো এ আধারে লাগে অসহায়, রেখো না গো এ আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধিরে আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে, যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে, যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। শূন্য বুকে ব্যথার পাহাড়, শূন্য বুকে ব্যথার পাহাড় আকাশ ঢেকে যায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধিরে চারিদিকে এত মানুষ কিন্তু আমার নয়, কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয়। চারিদিকে এত মানুষ কেউ তো আমার নয়, কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয়। এমন কপাল সবই আছে, এমন কপাল সবই আছে, কিছুই আমার নয়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। ও রেখো না গো এ আধারে লাগে অসহায়, রেখো না গো এ আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধিরে 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 একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা।
বাসা স্বপ্নে ভরা ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। সবার চেয়ে যে ছিল গো আপন, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। অনেক সুখের সেই বাতাস হলো, কাল বৈশাখীর ঝড়। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর।
কোলে। মাকে আমি পাইনি বলে মা সে নিয়েছে কোলে। সেই ভেঙে দিল তার হাতে গড়া এত যে সাধের এই ঘর। সবার চেয়ে যে ছিল গোপন আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো,
আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়। ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয়টাই হলো যে কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়। ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত
যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে,
আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। জীবনে আমার তুমি ছাড়া কেউ নেই, জীবনে আমার তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই, জীবনে আমার তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই, জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই, জীবনে আমার তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই, জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই, জীবনে আমার তুমি ছাড়া কেউ নেই, জীবনে আমার তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই, জীবনে আমার তুমি ছাড়া কেউ নেই, জীবনে আমার।
চোখের আঙিনা। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে, মনের ব্যথা মনেই রেখে কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি, এত সুখের কথা। সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নে না ডেকে কাছে বন্ধু বলে, আজ এ
যাবার বেলায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায়, ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো আর যে সকল বন্ধু আমার নতুন হয়ে আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম সুন্দর সুন্দর মজাদার ভিডিও দেখার জন্য। আর তো তার সাথে থাকছে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো আমার এই ভিডিওটা পুরো একদম তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কোথায় রেকর্ডিংটা করেছি আর কিভাবে করেছি, তো আজকে আমি ডাইরেক্টলি ওখানেই আমি ভয়েস দিতে পারতাম, কিন্তু ওখানে যা পরিমাণে মশা যতক্ষণ পর্যন্ত এই আমি মানে ইয়েটা করেছি রেকর্ডিংটা, তো ততক্ষণ এত মশাই কামড়িয়েছে, তো এইগুলো পুরো চারদিকে ফুলে দিচ্ছে। তো এখনও দেখো কীরকম মশা, এই দেখো দেখতে পাচ্ছ। তো এত পরিমাণে মশা যে বলার নয়, আর আমাদের এদিকটা চারিদিকটায় তো চারিদিকে পুরো একদম ঝড়ে ভর্তি, তো তার জন্য মশায় একদম পুরো পরিপূর্ণ আছে। তা মশার যদি কোনো ওষুধ স্প্রে করা হয় তো তাহলে কি হয়, তো এত মানে ঝড়ের জন্য তো একদিকে যদি আমি স্প্রে করি তো আবার অন্যদিকে মশা চলে আসে, তো তার জন্যে আর বেশি কিছু করা হয় না। তো আমি এটা বলি প্রথমে, তো আমার ভিডিওর মেন টাইটেল হচ্ছে আমাদের যে সকল গ্রামের প্রাকৃতিক পরিবেশ আছে সেই সকলেই আমি তুলে ধরবো। তো এরকমই অবশ্যই আমি সমস্ত রকম ভিডিও দেখছি। তো আজকের যে ভিডিওটা ছিল প্রতিটা পুরো একদম স্যাড সং ছিল। তো আজকের যে মানে গানগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে একটু মানে ভিডিওটা অন্যরকম করার চেষ্টা করেছিলাম, তো জানি না কেমন হয়েছে, তো অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকের ভিডিওটা কীরকম হয়েছে। আর আমি যে বাইরে তোমার ভিডিও রেকর্ডিং করতে যাই, যেমন আমাদের গ্রামের আশেপাশে যে ভিডিওগুলো আমি মোবাইল দিয়ে রেকর্ডিং করি, তো তখন আমার মানে মোবাইলটা ধরার মতো কেউ থাকে না। তো আজকে যেহেতু আমাদের বাগানেরই মানে এই পিছন দিকটাতে আমরা রেকর্ডিংটা করেছি, তো সেই জন্য ও ধরে দিয়েছে মানে পূজা, তাহলে আমি রেকর্ডিংটা করেছি আর কি। আর পুরো রেকর্ডিংটা বাড়ির মধ্যে, আর এত পরিমাণে মশা তো সেটা বলে ঠিক বোঝানো যাবে না। তো তারপর ওখান থেকে আমি শুরু করেছি। তো আমাদের ঘরের সামনেই আছে এটা আমাদের সব মানে যে জায়গাটার মধ্যে আর কি। তো সমস্ত রকমের চারদিকে গাছ আছে। তারপর ওখানে অনেকক্ষণ কিছুক্ষণ করলাম, তো মশার মধ্যে তো কোনো রকম করছি। তো তারপর ওখান থেকে বেরিয়ে যাই। তো ওখান থেকে যেই করে আমাদের ওই আশেপাশে চারিদিকটাই করি। আর মাঝে মধ্যে যে জায়গাগুলোয় যাওয়া হয়, তো সেই জায়গাগুলো এখন তো বুঝতেই পারছো কীরকম এখন আবহাওয়া। তো আর এখন এত পরিমাণে যে বৃষ্টি হচ্ছে এবছর, তো সেটা বলার নয়। তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো এই আবহাওয়ার জন্য আর এমনি মানে একটু দূর দূরান্ত সেরকম যাওয়া মানে যায়নি বলতে কীরকম, তোমার এখন যদি কোথাও যাওয়া হয় তো তাহলে কি হয়, যদি মেঘ করে, তো মেঘ করলে এখন বৃষ্টি কম, তো বিদ্যুৎ বেশি করছে মানে ওয়াজ হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তাহলে সেই জন্য আমাকে এমনি তো আমি নিজেও যাইনি, আর এমনি তো বাড়িতেও বারণ করে যে এখন মেঘ ধরেছে এখন কোথাও যাওয়া চলবে না। তাহলে যতই হোক সেই সব জায়গাগুলোকে যেতে হলে একটু টাইম লাগবে, যাই হোক 1 ঘন্টা 2 ঘন্টা একটা টাইম লাগে, 3 ঘন্টা বা কোনো দিন প্রায় 4 ঘন্টাও সময় লাগে। তো সেগুলো আমি ঠিকঠাকভাবে ভালো করে যে সুন্দর যে আমাদের গ্রামের যে জায়গাগুলো আছে সেগুলাই তোমাদের সামনে আমি নিজস্ব মোবাইল থেকে রেকর্ডিং করে আনি, সেগুলোকে সুন্দর কিছু বাংলা ছায়াছবি রোমান্টিক গান দিয়ে সেগুলো সাজিয়ে তোমাদের সামনে উপহার করছি। তো যাই হোক, তো আজকেও তো মেঘটা ধরে আছে, তার জন্য কী করলাম, তো যেহেতু আমার একটাও ভিডিও শ্যুট করা নেই, তো আমার কোনো মানে
একটুকু নয়, আমি একটা নির্দিষ্ট মানে রেকর্ডিং করা হয় যে এই রেকর্ডিংটা এত পর্যন্ত করলে আমি একটা নির্দিষ্ট স্লো মোশন, যে স্লো মোশনটা আমি স্লো মোশন করি ভিডিওটা, তো এতটা রেকর্ডিং করলে আমার ঠিকঠাক ভিডিওটা যতটা আমার লেন্থ দরকার মানে লং দরকার ততটা হয়ে যাবে। তাইলে আমি অতটা পর্যন্তই রেকর্ডিং করা হয়। তারপরে তোমার আর তার বেশি বাড়তি কোনো করি না। তাই প্রত্যেক দিন আমি 2 কি 3টে মানে রেকর্ডিং করি, যেদিকেই যাওয়া হয় তো 2-3টে রেকর্ডিং করা হয়, তারপর আমি সেদিক থেকে আসি। তো আজকে মানে মোটামুটি দেখতেই পাচ্ছ মেঘের আবহাওয়াটা, তো তোমাদেরকে দেখাচ্ছি একটু মেঘের আবহাওয়াটা। দেখো, এই দেখো, তো পুরো একদম মেঘের আবহাওয়া খুবই খারাপ একটু বলতে গেলে। তো যে কোনো টাইম মেঘ চলে আসতে পারে আর বৃষ্টি হতে পারে, তো তার জন্যে আমি বেশিরভাগ যাওয়া হয়নি। আর আমি এখন আছি তোমার যে আমাদের নতুন বাড়িটা হচ্ছে তার মানে সেই রিন্টন ঢালান হয়েছে, তার আমি আছি সেই যে সিঁড়িটার প্ল্যাটফর্মটা করেছে, তো সেই সিঁড়ির প্ল্যাটফর্মটায় বসে আছি। এই দেখো আমাদের মানে নতুন বাড়িটা দেখতে পাচ্ছ, এই দেখো, এই যে এদিকটা গেটটা, আর এদিকটা পেছনটা আছে। তো আমি সেখানেই বসে আছি এখন। তো সেখানে বসে আর কি কথাগুলো বলে দিচ্ছি, কারণ ভিডিওটা সম্বন্ধে যে আমি প্রতিটি ভিডিও সম্বন্ধে আমি বলে থাকি, তো সেরকম এই ভিডিওটাও আমি শেষে ভিডিও সম্বন্ধে সমস্ত কিছু বলে দিচ্ছি আর কি। তারপরে আমি এই ভিডিও শেষে যে কথাগুলো বলছি, তো এই কথাগুলোর শেষে আমি কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে দেখাবো, তো অবশ্যই দেখে আসতে পারো। তো তারপর যে আমি ভিডিওটা করেছি, তো মোটামুটি আমি 30 মিনিটের মতো রেকর্ডিং করা হয়েছে। তো 30 মিনিটের মতো আমাদের যে বাগান বাড়ি আছে, তো সেই বাগানের সব ওখানটায় আমি কিছুক্ষণ আমি ক্যামেরা করলাম। তো ওখানটা কিছুক্ষণ ক্যামেরা করে, তো ও একরকম যেহেতু ক্যামেরা ধরে আছে, তো ক্যামেরা মানে মোবাইলটা আর কি ক্যামেরা করছে, তাহলে এত পরিমাণে মশা মানে হাতে আর চারদিকে কামড়িয়ে ফুলিয়ে দিয়েছে। তারপর ওখানটার থেকে কিছুক্ষণ রেকর্ডিং করার পর আমরা একটু বেরিয়ে গেলাম, একটু মানে এগন দিয়ে গেলাম। তো যেখানে আমরা চান টান করতে যাই, তো সেখানে আমাদের মানে ক্লেনে জল এসছে, তো সেখানটা ইয়েটাও মানে একবারও নেওয়া হয়নি। তাহলে কী করলাম, তো সেদিকে আস্তে আস্তে করে হেঁটে, হ্যাঁ, একটু যেরকম গান আর কি, তো সেরকম অনুপাতে। আর এগুলা যদি গান শুনে শুনে আমি করতাম, তো শুনে শুনে করলে হয়তো একটু ভালো হতো, যে শুনিনি আর কি, একটা যাই হোক করা হচ্ছে। তো তারপরে ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর, তো সামনেই দেখো এটা বাগান বাড়িটা পেরিয়ে তারপরে মানে যে মানে এমনি একটা জঙ্গল আছে। জঙ্গল বলতে কীরকম, আমার ঝোপঝাড়টা বেশি, আর তার জন্য মশার পাতাটাও বেশি। তো ওখানটা পেরিয়ে গেলাম আস্তে আস্তে করে, ওখানটাও গেলাম। তারপরে যেই করে যে মানে যেটাই হয়ে আমরা যাই চান করতে, তো সেখানে ক্লেনে জল এসছে। তো কিছুক্ষণ পরেই আমরা গেলাম ক্লেনকে। তো ক্লেনে জল এসছে, ওইখানে হালকা মতো করে কিছুক্ষণ রেকর্ডিং করে নিলাম। তো রেকর্ডিংটা আজকের কীরকম হয়েছে, তো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের যে গানগুলো একদম পুরো বাছাই করা গান ছিল সবগুলো, তো একদম পুরো সব স্যাড সং, যতগুলো আমার কাছে স্যাড সং ছিল আমি সবগুলোই এই ভিডিওর মধ্যে মানে তুলে ধরেছি। আর মেন ব্যাপার হচ্ছে তারপর ওখানে কিছুক্ষণ করে রেকর্ডিং করার পর, তো ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। তো ওখান থেকে যেহেতু অনেকক্ষণ হলো, তাহলে ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর তো চলে এলাম আমাদের যেদিকের থেকে আমরা গেলাম, তো সেই দিকে দিয়ে। তো সেদিকে দিয়ে যাওয়ার পর কিছুটা মানে কিছুক্ষণ আর কি এলাম ওইদিকের থেকে হেঁটে, তারপরে ওখানেই আমি ভিডিওটা শেষ করলাম। তো এখন ইম্পর্টেন্ট কথা বলতে যে আমি তোমাদেরকে বলবো, তো এখন মেন কথা হচ্ছে এটাই যে আমি এই ভিডিওটার ফিল্টার কোন অ্যাপ দিয়ে দিয়েছি, আর কোন অ্যাপ দিয়ে এডিটিং করেছি, আর কোন অ্যাপ দিয়ে আমি থাম্বনেইলটা বানিয়েছি। তো প্রথমে আমি এটাই বলি যে আমি এই ভিডিওটার মধ্যে ফিল্টার ব্যবহার করেছি তোমার ক্যাপকাট অ্যাপ থেকে। তো ক্যাপকাট অ্যাপ থেকে ফিল্টারটা ব্যবহার করেছি। তারপর ওখানে আমি ক্যাপকাট অ্যাপ থেকে ফিল্টারটা শুধু আমি এরকম যে আমাদের গ্রামের যে প্রাকৃতিক পরিবেশ মানে এই গাছপালা, তারপরে মাঠ খাল বিল এইসব যে আমি ভিডিওর মধ্যে তুলে ধরি, তখন আমি ফিল্টার ব্যবহার করি। আর এমনি যদি অন্য কোনো ভিডিও হয়, যেমন অন্য কোনো বলতে কীরকম, হয়তো তোমার কোনোখানে একটা হয়তো পরব দেখতে গেলাম বা মেলা দেখতে গেলাম, বা কোনোখানে মাইকের ভিডিও বা যাই হোক আর কি, এইসব ভিডিও হলে বা রাত্রে ভিডিও হলে সেটা অন্যরকম একটা ফিল্টার দেওয়া হয়, বা না ফিল্টার দিয়েও হয়। তো এখন যেই করা হয়, তো তারপর হচ্ছে তোমার, আর এমনিতেই আমার একটা এই যে আমি কথাগুলো বলছি, যে আমি কথাগুলো সব তোমাদের মানে বলা হচ্ছে, তো এই কথাগুলোর জন্য আমি একটা মাইক নিয়েছিলাম। তো মাইকটা অলরেডি একটু প্রবলেম করছে, মানে খারাপই হয়ে গেছে ধরতে গেলে।
কারণ তাছাড়া হয় না, নাহলে আগে তোমার অনেক দূর থেকেও মানে রেকর্ডিং করতাম। তো যখন আমি এই কথা সব বলতাম বা আমরা আগে যে ব্লগ ভিডিও করতাম, তখন দুটো মাইক ছিল, দুজনকার দুটো মাইক ছিল, নিয়েছিলাম। তো সেই মাইকগুলো অলরেডি খারাপ হয়ে গেছে, খারাপই হয়ে গেছে, নাহলে ইয়ে হচ্ছে। কারণ চার্জ ঠিকঠাক চার্জেও দেওয়া হয়, তার মধ্যেই কেন এরকম হয়? কারণ কথা যখনই আমি এখানে ফোনে লাগিয়ে যখন কথাগুলোকে বলা হয়, তো তখন কোনো আওয়াজ আসেনি বা কোনো সাউন্ড ক্যাচ করেনি। তো সেই জন্য আর কি মানে ওই মাইকটা আর ব্যবহার করিনি, মাইকটা ঘরেই পড়ে আছে। তো এরকমই ব্যাপার। তো তার জন্য একটুকু প্রবলেম হয়, কথাগুলো হয়তো আস্তে শোনা যায় আমার। তো তারপর আমি বলবো যে আমি এই ভিডিওটা কিভাবে এডিটিং করেছি। তো আমি এই ভিডিওটা এডিটিং করেছি বলতে ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করেছি। তো ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করেছি। আর যে থাম্বনেইলটা আছে, তো থাম্বনেইলটাও আমি অন্য কোনো অ্যাপ দিয়ে বানাইনি, তো থাম্বনেইলটাও আমি এই ইনশট অ্যাপ দিয়ে বানানো হয়েছে। তো এই ভিডিওটার যে আমি কিভাবে এডিটিং করেছি, তো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত বলে দিই কিভাবে এডিটিংটা করেছি। তো তারপর আমি আরেকটা কথা বলবো। তো এই ভিডিওটার যে আমি এডিটিং করেছি, প্রথমে ভিডিওটা যেহেতু আমি আগেই ফিল্টার দিয়ে দিয়েছিলাম, তো ফিল্টারটা দিয়ে দেওয়ার পর তো তারপর আমি ওটা তো গ্যালারিতে চলে যাবে। তো গ্যালারি থেকে আমি চলে যাই একদম গ্যালারিতে, দেখে নিলাম চেক করে যে হ্যাঁ ভিডিওটা ফিল্টার দেওয়া হয়ে গেছে। তো তারপর আমি চলে গেলাম ইনশট অ্যাপে। তো ইনশট অ্যাপে প্রথমে ঢুকেই তো আমি চলে গেলাম প্লাস চিহ্নটা টিপে আমি চলে গেলাম সেই ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম। তো ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর সবার প্রথম আমি কী করলাম, তো সবার প্রথম যে সাউন্ড চিহ্নটা সবার নিচে থাকে, সেই সাউন্ড চিহ্নটাকে ক্লিক করলাম। তো পুরো সাউন্ড যত যা সাউন্ড আছে পুরো অফ হয়ে গেল। তারপর আমি ওটাকে নর্মালি যে আমার ভিডিওটা আমি একবার পুরোটা একদম ভালোভাবে চেক করে নিই যে কোনোখানে প্রবলেম আছে কি না আছে। কারণ যখন ফিল্টার দিই তো তখন তো সেরকম ইয়ে করা হয়নি, তো তার জন্য আর কি আমি আর অতটা করে দেখা হয়নি। তো তারপর যে ইয়ে করা হয়, তারপর যখন আমি তোমার করি, ভিডিওটা ক্লিক করে নিয়ে চলে আসি। তারপর সবারই প্রথম নর্মালি আমি 30 সেকেন্ডের মতো ভিডিওটাকে রেখে দিই। তা নর্মালি 30 সেকেন্ড রেখে আমি কাট লাগিয়ে দিই। তো কাটা লাগিয়ে দিয়ে তো বাকি যে তোমার ভিডিওর মানে থাকে, সেটাকে একটা স্লো মোশন করে দিই। তো নির্দিষ্ট স্লো মোশন আমার হচ্ছে 3। তো সবার 3 নম্বর স্লো মোশনটা করে দিলাম। তাহলে আমার কি হলো, তো 3 নম্বর স্লো মোশনটা করলে মোটামুটি ভালো লাগে। আর এমনি যদি আমি কোনো গাড়ি যাই, ভিডিও রেকর্ডিং করা হয়, তাহলে তখন আমি স্লো মোশন করি বলতে তোমার 2 নম্বর স্লো মোশনটা করলেই চলে যায়। কারণ যেহেতু হেঁটে আর করে চারিদিকে ঘুরে ভিডিওটা করেছি, কারণ এটা কোনো রানিংয়ের মধ্যে পড়ছে না, তো তার জন্য আমি তোমার 3 নম্বর স্লো মোশনটা করি, বা 4 করলেও চলবে। আর এমনি যেগুলা তোমার একবারই নর্মালি যেগুলা হয়তো কোনোখানে স্ট্যান্ড দিয়ে আর করে ভিডিও রেকর্ডিংটা করা হলো, তাহলে সেটা আমি 5% ইয়েটা করে দিই। তারপর ওটা যখন পুরো আমার কমপ্লিট হয়ে যায়, তো যাই হোক, আমার সাথে আজকে একজনকার মানে দেখা করতে আসার কথা ছিল, তো চ্যানেল ঠিক করার জন্য। চ্যানেল একটা নতুন ইউটিউব চ্যানেল বানাবে, তো ওরা মনে হয় চলে এসছে। তো আমি যেহেতু উপরেই আছি, তো ওরা বারবার ফোন করছে আমাকে। তো যাই হোক, তো এমনিতেই অনেক কথাই বললাম। তো এইরকমভাবে যদি কারো প্রবলেম হয় বা কেউ যদি কারো যদি সাহায্য লাগে বা নতুন ইউটিউব চ্যানেল বা কোনো কিছুই আর কি, তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কমেন্ট বক্সে আমি তোমাদেরকে সমস্ত কিছু যোগাযোগ বা কীভাবে হেল্প করবো, তো সমস্ত কিছু তোমাদেরকে বলে দেবো। আর মেন ব্যাপার হচ্ছে তোমাদের যেটা আমি বলছিলাম, তো এই ভিডিওর শেষে আমি এই ভিডিওটা কিভাবে এডিটিং করেছি সেটার আমি অলরেডি স্ক্রিন রেকর্ড করে রেখেছি। তো সেই স্ক্রিন রেকর্ডটা আমি এই ভিডিওর শেষে দিয়ে দেবো। তো ভিডিওর শেষে দিয়ে দেবো, তো চাইলে দেখে আসতে পারো। তো এই জন্যই আর কি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ওরা অলরেডি আমাদের মানে ঘরের মধ্যে চলে এসছে। তো দেখা যাচ্ছে আমাকে হয়তো দেখতে পাইনি, আমি একটু অন্য জায়গায় আছি বলতে আমাদের নতুন বাড়ি যে ছাত্রী। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর নতুন জায়গা নতুন প্লেস। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর তার আগে বলে দিই যে যদি আমার এই ভিডিওর মধ্যে বা আমার এই কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে, তাহলে অবশ্যই ক্ষমা করে দিও, কারণ মানুষ মতো ভুল হতেই পারে। তো চলো ভিডিওটা শেষ করলাম এখানে। টাটা।